কথা ঠিক না? কিন্তু আল্লাহ ওই কুসাই বনী ইসরাইলের ধনাঢ্য ব্যক্তি নাম কি? নাম মনে রেখেন, কিন্তু ঘটনা লম্বা আছে, আছেন তো ইনশাল্লাহ, কিন্তু কানতে হবে, কানতে কানতে যাবো ইনশাআল্লাহ। কুসাই এবার চিন্তা করে না না, ও লম্বা হায়াত পাইছে, মরে না, এই যে পাইছে হায়াত, মরে তোর মরেই না। এবার বাতি যা চিন্তা করলো, চাচাই তোর মরে না, আমার টাকা দরকার, একটা কাজ করতে হবে। কি? ওই রাতের আধারে চাচারে বিদায় করতে হবে। নাউজুবিল্লাহ। কি করতে হইব? রাতের আধারে চাচারে বিদায় করতে হইব। আল্লাহ কোরআনে বলে, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন, যে কোনো ব্যক্তিকে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করে, ফাকা আন্নামা কতালান নাস জামিয়া, সে যেন পুরা দুনিয়ার মানুষকে হত্যা করলো। পুরা দুনিয়ার মানুষকে হত্যা করার আপনার গুনাহ তার আমলনামার ভিতরে দেওয়া হবে। কিয়ামতের দিন তাকে বলা হবে, তুমি পুরা দুনিয়ার মানুষ হত্যা করেছো। একজন যদি হত্যা করে, নিজে হত্যা করুক অথবা অন্যজন দিয়ে হত্যা করাক, অর্ডার দিয়ে হত্যা করাক, অন্যজন হত্যা করাক, পুলিশ দিয়ে হত্যা করাক, যেভাবেই হত্যা করায় না কেন, একজন মানুষকে হত্যা করলে কিয়ামতের দিন আল্লাহ পুরা দুনিয়ার মানুষ হত্যা গুনাহ আল্লাহ তার আমলনামার ভিতরে দিয়ে দিব। আমাদের দেশে এরকম মানুষ আছে না নাই? পুলিশ দিয়া মানুষ মারায়, হ্যাঁ, একজন না শত শত হাজার হাজার মানুষ মেরে ফেলায় পুলিশ দিয়া। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? আবার অনেক মানুষ সামান্য দ্বন্দ্ব কইরা এক নিজে মারে না, আরেকজনের টাকা দিয়া মারা, 1 লাখ 5 লাখ 10 লাখ টাকা চুক্তি করে মেরে ফেলানোর জন্য। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? নিজে মারেন আর অর্ডার দিয়ে মারান, টাকা দিয়ে মারান, একই কথা। আপনাকে আল্লাহ পুরা দুনিয়ার হত্যার আপনার গুনাহ দিয়া কিয়ামতের ময়দানে উঠাবে। আপনার নামাজ নাই, আল্লাহ মাফ করতে পারে। আপনার রোজা নাই, মাফ করতে পারে। যাকাত নেই, আল্লাহ মাফ করতে পারে। কিন্তু একজন মানুষকে হত্যা করলে আল্লাহ কয়, মুতাআম্মিদান জাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, ইচ্ছাকৃতভাবে একজন মানুষ হত্যা করলে সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আরে নামাজ পড়ে নাই, কোনো না কোনো দিন জাহান্নামের গানি টানার পরে একদিন না একদিন জান্নাতে আসবে। রোজা রাখে নাই, একদিন না একদিন জান্নাতে আসবে জাহান্নাম থেকে। কিন্তু একটা লোককে কেউ যদি হত্যা করে, সে চিরস্থায়ী জাহান্নামে, কোনোদিন সে জান্নাতে আসতে পারবে না। খেলা আছে, খেলা হবে, খেলা শুধু দুনিয়ায় হবে না, আখিরাতেও খেলা হবে। কি বলেন? কথা ঠিক না ঠিক? খেলা হবে। আমাদের দেশের কত মানুষ কইতো, কি কইতো? খেলা হবে। খেলা খালি বাবু দুনিয়ায় হবো না বাবু, খেলা আখিরাতেও হবে। ও বাবু, খেলা আখিরাতেও হবে। খেলা আছে। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? আমরাও কেউ খেলা হবে, দুনিয়াও খেলা হবে, আবার শেষ খেলা আখিরাতে হবে। একজন মানুষকে হত্যার দায় পুরা দুনিয়ার হত্যার আমলনামা আল্লাহ আমার আপনার আমলনামার ভিতরে দিবে। খেলা তো হবেই। আল্লাহ ওই খেলার থেকে আল্লাহ আমাদেরকে ইবাদত করেন। জবান খুলে কন্যা আমিন। এবার ভাতিজা চিন্তা করলো, চাচা মরে না, কিন্তু আমার টাকা লাগবে। টাকা তো চাচার জমি জমা তো নিতে পারি না, টাকা পয়সা নিতে পারি না। রাতের গভীরে চাচা এক জায়গার থেকে দাওয়াত খেয়ে আসতেছে, উনি দাঁড়ায় রয়েছে অন্ধকারের ভিতরে। অন্ধকারে চাচা যখন কাছাকাছি চলে আসে, ওই যে কুসাই, মনে আছে তো? ধনাঢ্য ব্যক্তির নাম কি? কুসাই। দাওয়াত খেয়ে আসতেছে। এবার ভাতিজা জঙ্গল থেকে বের হয়ে কয়, আসসালামু আলাইকুম। এই কে রে? আবার আমি আজরাইল। নাউজুবিল্লাহ। এই বেস্তা, তুমি আমার আজরাইল কবে হইলে? কয় না, আজরাইল আসার আগে আজরাইল আইছে আপনার কাছে। কয় কেমনি? কয় তুমি মরো না, টাকা পয়সা নিতে পারি না, আজকে তোমার শেষ, তওবা করো তাড়াতাড়ি। চাচারে ধরে মারছে, মারার পরে কান্দে করে নিয়ে আপনার 3 রাস্তা বা 4 রাস্তার ভিতরে রাস্তার কাছে নামায় দিয়েছে, অন্য বাড়ির কাছে গিয়ে নামায় দিয়েছে। নামায় দিয়ে আসছে, রাত্রে কোনভাবে কাটায়, সকালবেলায় আবার ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে আবার ওই নিজের বাতি যায় আপনার পুরা গ্রামে খালি কান্নাকাটি করতেছে। আমার চাচারে যে মারছে তার হত্যার প্রতিশোধ নিব, বিচার চাই, বিচার চাই, চাচা হত্যার বিচার চাই। ওরে শয়তান, চিন্তা করছে যে মারে সেই আবার কি চায়? হ্যাঁ,
যে মারে আবার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, চাচা হত্যার বিচার চাই, এটা আমি ছাড়বো না, এটা করবো সেটা করবো। ওই যে যার বাড়ির কাছে লাশ পাওয়া গেছে এখন তার বাড়ি এসে কয় হ্যাঁ তোমরাই মাইরা তোমাদের বাড়ির কাছে আমার চাচারে পালায় রাখছো। এখন বিপদে পড়ছে না বাড়িওয়ালারা। এখন বাড়িওয়ালারা চলে গেছে মুসা নবীর কাছে। কার কাছে? মুসা নবীর কাছে গিয়া কয় হুজুর এটা একটা ডাহা মিথ্যা ঘটনা, আমরা ঘুমায় রয়েছি জানি না কে হত্যা করে ফেলায় গেছে। হুজুর এটা ডাহা মিথ্যা কথা, আপনি চেষ্টা করেন তদন্ত করেন বের হয়ে যাইব। মুসা নবী অনেক চেষ্টা করে কিন্তু বের করতে পারে না। পুরা গ্রামবাসীর মাতবররা গিয়া মুসা নবীরে ধরে কয় হুজুর আপনি না আল্লাহর সাথে কথা কন। কয় হ, আপনি যে চাপা মারেন আল্লাহর সাথে কথা কন, এখন একটু আল্লাহর সাথে কথা কন। আল্লাহ বইলা দিক এই হত্যা কে করছে তার নামটা আল্লাহ বইলা দিক। যদি আল্লাহ বইলা না দেয় তাহলে বুঝবো আল্লাহও মিথ্যা তুমিও মিথ্যা। মিথ্যা কথা কয় দিন কও। আর যদি তোমার আল্লাহ বলে দিতে পারে এই হত্যাকারীকে, আমরা গ্রামের সবাই মিলে তোমার কালমা পড়ে মুসলমান হয়ে যাব। তোমাকে সত্য মিথ্যা যাচাই করতে চাই, তুমি কি আসলে আল্লাহর নবী কিনা, তোমার আল্লাহ আসলে আল্লাহ কিনা, আমাদের একটু পরীক্ষা করা দরকার। আল্লাহর কাছে কও, কথা কও। আল্লাহ কি কয়? মুসা নবী আল্লাহর কাছে গিয়া কয় মালিক। হেরা কয় গ্রামের সব মাতবার প্রধানরা কয় আল্লাহ তুমি বইলে না দিলে আমারে তারা মিথ্যা প্রতিপন্ন করবে। আমি নাকি আসল নবী না, তুমি নাকি আল্লাহ টাল্লাহ না, তুমি নাকি সব মিথ্যা। আল্লাহ তাড়াতাড়ি ঘটনাটা বইলা দাও। আল্লাহ কয় ও পয়গম্বর মুসা তোমার গ্রামের মাতবারদের কাছে গিয়া বলো মাতবাররা যেন একটা গরু জবাই করে দেয়। গরু জবাই করে দেয়, ওই গরুর একটা অংশ রানের অংশ অথবা লেজটা নিয়ে অথবা কলিজাটা নিয়ে অথবা মাথা নিয়া ওই মৃত ব্যক্তির লাশের উপরে রাইখা দেয়। রাইখা দেওয়ার সাথে সাথে লাশটা জীবিত হয়ে যাবে, তাজা হয়ে যাবে। আর অল্প সময়ের জন্য আল্লাহ তাজা করে দিবেন, জীবিত জীবন দিবেন আবারও। আর বলবে আমার হত্যাকারী অমুক। এই কথা বলার পরে আবার সে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করবে। এটা আল্লাহ পারে কি পারে না? বিশ্বাস করেন কারা কারা? দুটা নারায়ে তাকবীর। আল্লাহ মৃত্যু দেওয়ার পর আবার আমাদেরকে জীবন্ত করবেন কে? বলেন না কে? আরে আলু লাগান, আলু ক্ষেতের ভিতরে মরা আলু কাইটা একটা পাশ, একটা আলুর 5 ভাগ 6 ভাগ 10 ভাগ করেন, আপনার ওইটা মরা আলু জীবন নাই। কথা ঠিক না ঠিক বলেন? মরা আলুটা মাটির নিচে দিয়ে আসলেন, এই মরা আলুটা পয়সা ওইখান থেকে আবার তাজা গাছ জন্মায়া দেয় কে? মৃত্যুর ভিতর থেকে জীবন দান করে কে? আল্লাহ দান করেন। আল্লাহ আমাদেরকে সেভাবেই আল্লাহ কবর থেকে উঠাবেন, আবার হায়াত দিবেন। মৃত্যুর পরে আমরা আসলে মৃত্যুবরণ করি না, ও ইন্তেকাল করছেন। ইন্তেকাল মানে স্থানান্তরিত হয়ে গেছে। আমি অল্প সময়ের জন্য ঘুমাইছি, কবরে গিয়ে আল্লাহ আবারও জীবন দিবে। কথা ঠিক না ঠিক বলেন? আবার কবর থেকে আসলে ময়দানে গিয়ে আবারও জীবন দিবে। এই জন্য স্থানান্তরিত হয়। মানুষ মরে না, এক জায়গার থেকে আর এক জায়গায় যায়, সামান্য সময়ের জন্য স্থানান্তরিত হয়, অন্য জায়গায় চলে যায়। হে মুসলমান ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম চলে গেলেন গ্রামে। গ্রামে গিয়া কয় ও গ্রামের মাতবাররা শোনো, আল্লাহ কইছে একটা গরু জবাই করতে। গরু জবাই করে তার একটা অংশ নিয়ে ওই মৃত ব্যক্তির উপরে নামায় দাও, তাজা হয়ে যাইব গা। এবার গ্রামের মাতবাররা কয় হুজুর এতদিন মনে করছেন আপনি হাফ পাগল, এখন দেখি আপনি ফুল পাগল। পাগল মুসা নবীরে কি কয়? কয় হুজুর দিয়ে ফুল পাগল। এতদিনই মুসলমান হয় নাই, এখন তো আরো মনা পাগল হয়েছেন নাকি হুজুর? এই গরুর এই রান আর লেজ অথবা কলিজা নিয়ে এই মরা মানুষের উপরে ধুমার মরা মানুষ তাজা হয়ে যাবে। হুজুর গাঞ্জা টাঞ্জা খাইছেন নাকি? না হুজুবিল্লাহ কন হুজুর মেয়াদিত্তন্য গাঞ্জা খাইছেন মনে হয় হুজুর। তার মানে এত ছিল কেমনি? একদিন তো মনে করছি কিছুটা জ্ঞান আছে হুজুর। মুসা পয়গম্বর বলে হে গ্রামবাসীরা, আল্লাহ যা কয় সেটাই মানার মধ্যে কামিয়াবি, ওটার মধ্যেই কামিয়াবি। এবার গ্রামবাসীরা কয় হুজুর হ্যাঁ ঠিক আছে কইছে যেহেতু তোমার আল্লাহ। বলো আতাত্তাখিজুনা, এই ছেলে আমার চা পানি কিছু লাগবে না, ডিস্টার্ব দিও না, আইসো না আমার কাছে। মারহাবা কোন
আরো জোরে কোন মারহাবা। ওয়াতাত্তাকিজুনা হুজুয়ান, তোমার আল্লাহ মনে ঠাট্টা করছে আমগুলো। হ্যাঁ, এই মানুষ আবার জীবিত হইবে, এইভাবে জীবিত এখন আল্লাহ মুসা নবী কয়, আল্লাহ কইছে যেহেতু কইরেই দেখো, সুবহানাল্লাহ, কইরেই দেখো। এবার মুসা নবীর উম্মত হলো ঠেটা উম্মত। কি উম্মত? খালি প্যাঁচ লাগায়, প্যাঁচ লাগায়। নোয়াখালীতে কয় হ্যাস লাগায়, এমন হ্যাস লাগায় আর ছুটান যায় না, খালি প্যাঁচ লাগাইতেছে। ও পয়গম্বর মুসা, বুঝতে পারলাম আল্লাহ কইছে গরু জবাই করতে, কিন্তু গরুটা কেমন হবে তা তো তোমার আল্লাহ বলে না। মা লাউনুহা, ও মুসা, এ মুসা বলো না তোমার আল্লাহর কাছে ওই গরুটা কেমন হবে, গরুর ওটা আপনার বয়স কেমন হবে, এটা তো তোমার আল্লাহ বলে নাই। আন্দাজে কোন গরু জবাই করবো কও তাড়াতাড়ি করে তোমার আল্লাহ রে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বললেন, ফাকিউল্লাহু নুহা তাসুরুন নাজিরিন, আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। ওই গরুটা কম বয়সও হবে না, বেশি বয়সও হবে না, মধ্যম বয়সী একটা গরু হবে। মধ্যম বয়সী একটা গরু তোমরা জবাই করে দিয়া তার অংশটা নিয়ে মৃত্যু ব্যক্তির উপরে নামায়া দাও, আল্লাহ জীবিত করে দিবে। এবার মধ্যবয়সী একটা গরু নিয়ে আসে, আইনা জবাই করবে। জবাই করার পরে তার লেজটা নিয়ে বা কলিজা নিয়ে মরা মানুষের উপরে নামায়া দিয়ে তারে জীবিত করবে। হঠাৎ করে বনি ইসরাইলের থেকে 2-4 জন কয়, বেটা জবাই করবি না, সাবধান। কি হয়েছে? আল্লাহ যে কইছে গরুটা আবার ছোট গরু হইব না, মাঝারি গরু হইব, এটা তো মানলাম, কিন্তু আল্লাহ তো এই কথা কয় নাই। গরুরা কি হাল বাইছে না হাল বায় নাই? নাউজুবিল্লাহ। গলার কান্দের উপরে কোনো দাগ আছে কিনা, সেচের কাজে লাগছে কিনা, হাল বাইছে কিনা, এরকম গরু লাগবে নাকি হালও বাই নাই, সেচের কাজে লাগায় নাই, এরকম গরু কিনা? আল্লাহ আবার দ্বিতীয়বার আবার আয়াত নাযিল করলেন, কয় না সেচের কাজেও লাগে নাই, হালও বাই নাই, এরকম গরু লাগবো। ওরকম গরু মধ্যবয়সী গরু নিয়ে আইছে, জিন্দেগিতে হাল বাই নাই, পানি টানে নাই, এরকম গরু নিয়ে আসছে। এবার আবার 2-4 জন খারাপ, সাবধান গরু জবাই করবি না। মুসা নবীর আল্লাহ আমাদের পরিষ্কার করে কয় নাই, কইছে যে মধ্যবয়সী গরু মানলাম, সে গলার ভিতরে তার জোয়াল লাগে না, এটাও মানলাম, কিন্তু গরুটার কালার কি হবে, দলা গরু না লাল গরু না হলুদ গরু না কালো গরু তা তো কয় নাই। আন্দাজি জবাই করলে হবে না, তাড়াতাড়ি মুসা নবীরে আবার পাঠাও, আবার পাঠাও। আল্লাহ রসুল কয়, উম্মতেরা রে, ওরা যত পেশায় আল্লাহ তত পেশ লাগায়। সুবহানাল্লাহ। তোমরা বেশি পেশ টেস্ট করো না, খালি মানার চেষ্টা করো, সামিনা ওয়া আতানা। পেশ টেস্ট করো না, পেশ টেস্ট করা হলো বনি ইসরাইলের অভ্যাস, আবু জেহেলের অভ্যাস। আমাদের যুগেও বনি ইসরাইলের কিছু লোক আছে পেশ টেস্ট লাগায়, জিন্দেগিতে নামাজ পড়ে না একক। তো হুজুরে গিয়ে জিজ্ঞাসা করো, হুজুর বেতের নামাজ 3 রাকাত হইল কি গিয়া? এই শয়তান হচ্ছে শয়তান, বেতন নামাজ 3 রাকাত 9 রাকাত তোর কি? তুই তো জিন্দেগি দিয়ে তো নামাজ পড়ো। যখন কথা ঠিক না ঠিক বলেন, এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? নামাজ পড়লে একক তো হুজুরে গিয়ে কইল, বেতন নামাজ 3 রাকাত কিনলে গইল, মাগরিব নামাজ 3 রাকাত কিনলে গইল। কি প্রশ্ন কি জানার জন্য করছে না হুজুরে আটকানোর জন্য কইছে? হ্যাঁ, কয় আমরা এলাম মারেফাতের লোক, জীবনে নামাজ একবার পড়ি, সেজদার মতো সেজদা একটা দিলি হয়, এরকম মারেফাতের লোক আপনাদের দেশে আছে না নাই? আছে। কয়েকটাই যেমন সেজদার মতো সেজদা জন্মের খাও, একবার খালি হয়, বারবার কেন খাও? কথা ঠিক নেবে ঠিক বলেন? নবী 5 ওয়াক্ত নামাজ পড়ে আরে বেরে কয় সেজদার মতো সেজদা একটা দিলি হয়। ওটা কি নবীর লোক না শয়তানের লোক? আরো জোরে কন মারেফাত। আমরা মারেফাতের লোক, মারেফাতের লোক না মরার ফতের লোক? মরার ফতের লোক। জোরে কোন কথা ঠিক না ঠিক? আল্লাহ মুসা নবীর আয়াত নাযিল করে কয় গরুটা হবে এক করে সাফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন, একবারে পিওর হলুদ হবে, অন্য কোনো কালার থাকবে না। মাথার থেকে নিয়ে পা পর্যন্ত একবারে পুরাটাই পিওর হলুদ, অন্য কোনো কালার থাকবে না।
মানুষের দৃষ্টি কাইরা না এরকম গরু লাগবে। এবার গরু খোঁজাখুঁজি আরম্ভ হয়ে গেল। আপনার বয়স পায়, মধ্য বয়সী পায়, কিন্তু কান্দে জোয়ান দেওয়া, আবার কান্দে জোয়ান ছাড়াই পায়, কিন্তু গরু বুড়া হয়ে যায় অথবা কম বয়সী হয়ে যায়। আবার কান্দেও জোয়াল নাই, গরু মধ্য বয়সী পায়, কিন্তু হলুদ গরু পায় না। আবার হলুদ পায়, কিন্তু মাঝখানে একটু কালো আছে, একটু সাদা মিশ্রিত, লাল মিশ্রিত, ডাইরেক্ট হলুদ না, পিওর হলুদ না। পুরা গরুটা, পুরা এলাকা, থানা, জেলা, পুরা দুনিয়া খুঁজতে আরম্ভ করলো, গরু আর পায় না, ওরকম গরু পায় না। ওইদিকে আর একজন আল্লাহর ওলি বনি ইসরাইলে মুসা নবীর পয়গম্বর একজন যুবকের যুগের লোক, আর একজন ওলি, ওই ওলি যখন মারা যাবেন, আল্লাহর ওলি, মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর ওলি যে হইয়া যায়, আল্লাহর যে হইয়া যায়, পুরা দুনিয়া তার হইয়া যায়। কোন কথা ঠিক না ঠিক বলে? নারায়ে তাকবীর। আরে আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বয়স হয়ে গেছে, বিদায় হয়ে যাবেন, কিন্তু সন্তানের জন্য কি রেখে যাবেন? কোনো সম্পদ নাই, সম্পদ কিছুই নাই। আর আমাদের দেশের আল্লাহর ওলি হইল আপনার বসে থাকবে, আর মুরিদরা বড় বড় গরু লইয়া, ধান নিয়া, চাল নিয়া আপনার বাবার দরবারে যাইব, আর বাবা পেট ভরি বড় কইরা কইরা 1000 কোটি টাকার মালিক হবে, তার নাম খাজা বাবা। ধরে কান কথা ঠিক না বলে? হজেও যায় না অনেক খাজা বাবারা, হজে যায় না কেন? হজে যাওয়ার দরকার নাই, কাবা শরীফের কাছে আমার যাওয়ার লাগে না, কাবা শরীফ আমার কাছে আসে। নাউজুবিল্লাহ কবেন না জোরে, আরো জোরে করেন না নাউজুবিল্লাহ। কাবার কাছে আমি যাবো কেন? কাবা আমার কাছে আসে। নাউজুবিল্লাহ। ওরে খাজা বাবা, গাঞ্জা খাবা? কয় কেজি খাইছো বাবা? জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? ওরে শয়তানের শয়তান কয় খানায় কাবায় আমার যাওয়ার দরকার নাই, কাবা শরীফ আমার কাছে আয়া পড়ে। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর না নাউজুবিল্লাহ। হে মুসলমান, ওই যে আল্লাহর ওলি, আসল যারা আল্লাহর ওলি, তাদের কোনো টাকা পয়সা থাকে না। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? ওরা বেশি চিন্তা করে না দুনিয়া নিয়ে, আখিরাত নিয়ে চিন্তা করে। কথা ঠিক না ঠিক বলেন? যেই পীরে দুনিয়া চায় আপনার কাছ থেকে নিতে চায়, বুঝবেন যে এটা আসল পীর না শয়তানের পীর। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? আর আসল পীর হলো আপনার আমল ঠিক করে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে, কিভাবে আপনারা জান্নাতি বানাবে সেই পাগল হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না ঠিক? আসল পীর যিনি হবেন, ধনী গরিবের ভিতরে কোনো পার্থক্য তার কাছে থাকবে না। জোরে কোন কথা ঠিক না ঠিক? আর নকল পীর যিনি হবেন, গরিব গেলে তার খবর রাখবে না, মুসাফাও করবে না। আর ধনী যদি গরু নিয়ে যায়, পীর বাবা তার ঘরে নিয়ে কাছে বসায়া খাওয়া। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? আসল পীর ধনী গরিবের কোনো পার্থক্য? কষ্ট হইতেছে? আরে কিছু তিতা কথা শুনে যান না, তিতা কথা শুনলে ইমান পাকা হবে। আর তিতা কথা সব বক্তারা কই বেরো চায় না, কেন কয় না? না, যদি তিতা কথা কই আগামী বছর যদি আবার দাওয়াত মত না দেয়, আগামী বছর কে করে মৃত্যু বন্ধুর দাওয়াত দিয়ে না, আজকে তো পাইছি নাই আমার। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? আসল পীর আর নকল পীরের পার্থক্য আপনাদেরকে বুঝাইলাম। ওই যে আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে, আপনাদের মনে কষ্ট হইতেছে? ঘটনা যে কত মজার পরে যায় সে বুঝবেন। আল্লাহর ওলি বিদায় হয়ে যাইতেছে, বিদায় হয়ে যাচ্ছে। কি দিয়ে যাবেন সন্তান রে? স্ত্রী আছে আর একটা ছেলে আছে। এখন স্ত্রী ডাক দিয়া কয়, শুনছনি আমার মনে হয় যাওয়ার সময় হয়ে গেছে, আমি আর মনে হয় দুনিয়ায় বেশি দিন থাকবো না, একটা কাজ করি, সন্তানটাও ছোট, নাবালেক, নাবালেক সন্তান, আমি একটা গরুর বাছুর দিয়ে গেলাম। এই যে গরুর বাছুর দিয়ে গেলাম, এটা খুব সুন্দর বাছুর। এ বিবি, এই বাছুরটার প্রতি মানুষের নজর পড়বে। এটা মানুষ কাইরে নিয়ে যাবে, চুরি করে নিয়ে যাবে, ডাকাতি করে নিয়ে যাবো। এত সুন্দর গরু আল্লাহ আর বানায় নাই দুনিয়াতে। কিন্তু এই বাছুরটা যেন নজর না পড়ে। আমার সন্তানও ছোট, তুমি তো পর্দা করে ঘরের বাইরে যাও না, সন্তান যেহেতু নাবালেক, গরু দেখে রাখতে পারবে না, একটা কাজ করি, গরুটা নিয়ে অমুক জঙ্গলের ভিতরে ছাইরা দিয়া যাই, জঙ্গলের কাছে আমানত দিয়া যাব, আর জঙ্গলে বলে যাব এই গরু যেন পৃথিবীর কোনো মানুষ ধরতে না পারে। সুবহানাল্লাহ।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাছুরটা নিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে গেছে। আল্লাহর ওলি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, কবরে চলে গেছে। ওই যে ছেলেটা আস্তে আস্তে আল্লাহর ওলির ছেলে আস্তে আস্তে বড় হইতেছে, বড় হইতে হইতে যুবক হয়ে গেছে, কিন্তু টাকা পয়সা নাই। বাবা ছিল আল্লাহর ওলি, কিন্তু বাড়িতে টাকা পয়সা নাই। এবার জঙ্গলে জঙ্গলে কাঠ কাটে। কি কাটে? কাঠ কাটে। ওই কাঠ কাটার পরে বাজারে বিক্রি করে। বিক্রি করার পরে যা আয় হয় ওটা 3 ভাগ করে। কয় ভাগ? 3 ভাগ যা বিক্রি করে কাঠুরিয়া 3 ভাগ করে। 1 ভাগ নিজে খায়, মায়েরে নিয়ে খায়। 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করে দেয়। আর 1 ভাগ মা জনম দুঃখিনীর কাছে নিয়ে জমা রাখে। কার কাছে? মার কাছে নিয়ে জমা রাখে। আমরা কি মার কাছে রাখি না আরেকজনের কাছে রাখি? প্রধানমন্ত্রী না দিলে বুঝতে পারে। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? হ্যাঁ যুবক, ওই যে কাটুরি আল্লাহর ওলির সন্তান 3 ভাগ করে। 1 ভাগ খায়, মারে নিয়ে খায়। 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করে, আর 1 ভাগ মার কাছে জমা রাখে। ডেলির টাকা 3 ভাগ করে ফেলায়, প্রত্যেক দিনের টাকা। এভাবে করতে করতে আপনার আল্লাহর ওলির সন্তান যুবকটা আপনার চেহারা একবারে বসকায় গেছে, কাবু হয়ে গেছে, শরীরে শক্তি মুক্তি নাই, প্রতিদিন কাঠ কাটতে হয় তাকে। আপনার এভাবে করতে করতে একদিন তার মা ডাক দেয়া বলে, আব্বা গো, ও বাবা, ও ছেলে শোন, তোর বাবা ছিলেন একজন আল্লাহর ওলি। তুই তখন ছোট ছিলি, হয়তো তোর মনে নাই। তোর বাবা ছিল খাস আল্লাহর ওলি। তোর জন্য একটা গরুর বাচ্চা বাছুর ছেড়ে গেছে জঙ্গলের ভিতরে। অমুক জঙ্গলে গিয়া ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফের খোদার নাম দিয়া কসম দিয়া বলবি, ওই গরু আইসা তোর হাতে ধরা দিবে। তোর বাবা কয়ে গেছে, আল্লাহর ওলিরা যা বলে তাদের জবান দিয়া মিথ্যা কথা বের হয় না। আল্লাহ আল্লাহর ওলিদের পাশে আছে। জোরে কোন কথা ঠিক না বেটি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি আল্লাহর ওলি হয়, শয়তান ওলি যদি না হয়। কথা ঠিক না ঠিক বলেন? ওই যে সন্তান জঙ্গলে চলে গেছে, জঙ্গলে গিয়া কয়, আল্লাহ, ইব্রাহিম পয়গম্বর, ইসমাইল পয়গম্বর, ইসহাক পয়গম্বর, আপনার ইয়াকুব পয়গম্বর, ইউসুফ পয়গম্বরের নামের ওসিলা দিয়ে আল্লাহ তোমার কাছে চাইলাম, আমার বাবা যেই গাভীটা ছেড়ে গেছে, যেই আপনার বাচ্চাটা জঙ্গলে ছেড়ে গেছে, ওই বাচ্চাটা আল্লাহ আমারে ফেরত দিয়ে দাও। বলতে দেরি নাই, বলার সাথে সাথে ওই জঙ্গলের গাভীটা কত হাজার হাজার মানুষ চেষ্টা করছে তারে ধরার জন্য, পারে না। কিন্তু ওই গাভীটা ওই আল্লাহর ওলির সামনে এসে দাঁড়ায় গেছে। আল্লাহর ওলি কয়, আয় আয় আয়, তোর কানটা আমার হাতের ভিতরে, কাঠটা আমার হাতের ভিতরে ধরা দে। কানটা এসে ধরা দিছে, কাঁধে না সন্তানের কাছে দিয়ে দিছে। এবার কান ধইরে বাচ্চাটারে বাড়িতে নিয়ে আসছে। এবার মার কাছে নিয়ে গরু পালে আর কাঠ কাটে। একদিন মা ডাক দেয়া বলে, বাবা, ও বাবা, তোর শরীর ভেঙ্গে যাইতেছে, আর কত কষ্ট করবি? তোর কষ্ট আমি মা জনম দুঃখিনী সহ্য করতে পারি না। বাবা রে, এই গরুটা নিয়ে, বাছুরটা নিয়ে তুই বাজারে বিক্রি করে দে, আয় যা হবে, একটু কিছুদিন আরামের সাথে থাক, কাজ করার দরকার নাই, তোর শরীর একেবারে ভেঙ্গে যাইতেছে। বাবা, কয় টাকা বেচবি জানোস নি? কয় কত চাবো মা? কয় 3 টাকা দাম চাইবা, 3 দিরহাম দাম চাইবা, কিন্তু শর্ত হইল আমার মশওয়ারা ছাড়া, আমার অনুমতি ছাড়া কিন্তু তুমি বিক্রি করতে পারবা না। বাজারে নিয়ে যাও গাভীটা, বাজারে নিয়ে যাও। ওই দিক দিয়ে ওই যে বনি ইসরাইলের লোকজন পাগল হয়ে গেছে, হন্য হইয়া গরু খুঁজে, মৃত্যু লোককে চিন্তা করতে হইব, কিন্তু ওই রকম গরু পায় না। মনে আছে তো আপনাদের ঘটনাটা? এবার এই আল্লাহর ওলির সন্তান বাছুর নিয়ে বাজারে উঠাইছে, আর ওই লোকগুলো পাগল হইয়া বাজারে আইসা কয়, এই যে পাইছি গো, আল্লাহ যেভাবে কইছে মুসার আল্লাহ ওইভাবে পাইছি, আল্লাহ যা কইছে তাই হুবহু মিলে গেছে। গরুটা কিনতে হইব যত টাকা লাগে। কয় টাকা? কয় 3 দিরহাম। কয় 3 দিরহাম না, তোমার গরুর দাম 6 দিরহাম। সুবহানাল্লাহ। কয় দিরহাম? 6 টাকা। চাইছে 3 টাকা। ক্রেতায় কয়
6 টাকা দাও, তাড়াতাড়ি গরুর রশি দাও। এবার ছেলে ডাক দেওয়া কয় না, মায় কইছে মার অনুমতি ছাড়া জিন্দিগিতে আমি পথ চলি না, আমি কোনো কথা বলবো না, কোনো কাজ করি না মার হুকুম ছাড়া, মার অনুমতি ছাড়া আমি বিক্রি করতে পারবো না। 6 টাকা দিল। আগে যাই মার কাছে শুনে আসি। মার কাছে গেছে, মা এমন পাটি পাইছি, পাগল পাটি, আমি চাইলাম 3 টাকা, 6 টাকা দিয়ে গরুর রশি টাইনে নিয়ে যায়। মায় কয় রে বাবা বেচবি না, এই গরু সাধারণ কোনো গরু না, আল্লাহর ওলির হাতের গরু। আবার কিছুদিন পরে মায় ডাক দেয়, বলে বাবা তোর শরীরটা ভাঙ্গিয়া দেয়, তুই দুর্বল হয়ে গেছস, আবার নিয়ে যা গরু, সাবধান, আমার অনুমতি ছাড়া কিন্তু বেচবি না। ও মা আজকে কয় টাকা দাম চাবো? কয় 6 টাকা চাবি, 6 দিরহাম, কিন্তু আমার অনুমতি ছাড়া বেচবি না। ওই যে পাগলের দল পুরা দুনিয়া ঘুরতেছে, গরু পায় না, আর ওই লোকরে জিন্দাও করতে পারে না, কুসাইরে জিন্দাও করতে পারে না, হত্যাকারী কে জানতেও পারে না। ওরা ঘুরতে 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 আবার বাজারে এসে আজকে তোরে খাইছি, গরু তোরে নিতাম না, তোরে শুদ্ধ খামোস। কয় টাকা? কয় 6 টাকা। কয় 6 টাকা না 12 টাকা দিমু। ছেলে কয় 12 কেন? 12 লাখ দিলেও কাম হবে না, আমি আমার মার হুকুম ছাড়া এক কদম নড়ি না, এক কদম চলাফেরা করি না, মার হুকুম ছাড়া আমি কোনো কাজ করি না। ওরে চাকরি করার পর্যন্ত, বিয়ে করার পর্যন্ত মা লাগে, বাবা লাগে, মা জনম দুঃখিনী ছাড়া হয় না। কিন্তু চাকরি পাওয়ার পরে এই যুবক আর তার মার কথা মনে থাকে না, বাবার কথা মনে থাকে না। যেরকম কথা ঠিক না বেঠি? আমি কোথায় যেন গেলাম, সম্ভবত সাতক্ষীরা, ওই এলাকার একটা ঘটনা শুনে আসলাম। এক যুবক, গরিব বাপ গরিব মা, বাবা মানুষের বাড়ি কামলা দেয়, আর মা অন্যের বাড়ি জিয়ের কাজ করে, বুয়ার কাজ করে। ছেলেটা আস্তে আস্তে পড়তে পড়তে 5 পর্যন্ত পড়ছে। 5 পর্যন্ত পড়ার পরে ভালো রেজাল্ট করছে, আপনার বৃত্তি পাইছে। একদিন আইসা বাবারে ডাক দেয়, বলে আব্বা আমি বৃত্তি পাইছি, হাই স্কুলে ভর্তি হওয়া লাগবে। ও বাবা টাকা পয়সার ব্যবস্থা করেন। বাবা ক্ষেত নিরায়, আপনার ক্ষেতের ভিতরে ক্ষেত নিরায়। বাবা ডাক দেয়, বলে বাবা গো আমি গরিব বাবা, হাই স্কুলে পড়ানোর মতো ক্ষমতা আমার নাই রে বাবা, তুই আমার সাথে কামলা দিবি, 2 জন মিলে কাজ করলে সংসারে বরকত হবে, টাকা পয়সায় রোজগার বেশি হবে, আমাদের পক্ষে তোরে পড়ানো সম্ভব না রে বাবা, আগামীকাল থেকে কামলা দিবি। এবার ছেলেটা আপনার কানতে কানতে বাড়িতে গিয়া প্রতিদিন মা 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 বলে ডাক দেয়। আজকে আর বাড়িতে ঢুকে না, মা বলে ডাক দেয় না। বাড়ির পিছনে, ঘরের পেছনের বেড়া দইরা বুকটা বেড়ার সাথে লাগাই দিয়া ফুফায়া ফুফায়া কান্দে। মা সন্তানের আওয়াজ পাইছে, কান্নার আওয়াজ, মা সন্তানের কান্নার আওয়াজ। দুনিয়ার সন্তান যদি বিপদে পড়ে যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। বিদেশেও যদি সন্তান কোনো বিপদে পড়ে যায়, মার কলিজার ভিতরে একটা পার মারে। মোবাইলে কথা বলে, কোনো তার নাই, একজনের কথা শুনতেছে, কত দূর থেকে শোনা যায়। আল্লাহ সন্তান আর মার ভিতরে একটা কুদরতি গোপন তার লাগাইছে। যত দূরেই সন্তান বিপদে পড়ুক না কেন, সাথে সাথে মার কলিজার ভিতরে একটা আঘাত লেগে যায়। মা বুঝা বলায় আমার সন্তান বিপদে পড়ে গেছে। মা কান্না আরম্ভ করে, আমার যেন কেমন কেমন লাগে। মা ঘর থেকে দৌড়া বের হয়ে আইসা সন্তানকে বুকের সাথে লাগাইয়া ধইরা, আয় 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 রে বাবা, আয় বাবা। কেন কান্দো? কান্নার কোনো কারণ কি? প্রতিদিন স্কুল থেকে আইসা তুমি বাচ্চা আজকে দেখি তুমি কান্দো, কেন কান্দো? মাগো খেতে গেলাম, আব্বার কাছে বললাম হাই স্কুলে ভর্তি হওয়া লাগবে, আমি বৃত্তি পাইছি। আব্বা বললো টাকা নাই হাই স্কুলে ভর্তি করার মতো, কামলা দিতে বলল। ও মা, এত ভালো ছাত্র হওয়ার পরেও যদি আমি লেখাপড়া না করি, কেমনে তোমার সুখ এনে দিব? মাগো ওই জন্য আমি কান্দি, কেমনে ভর্তি হব? মা ডাক দেয়া বলে, আয় বাবা আয়
নাই, তোর কানতে হবে না, কানতে হবে না। আমি ডিম বেচা তরকারি বেচা টাকাগুলো জমায়া জমায়া প্রয়োজনের পরে আমি জন্ম দুঃখিনী মা গোপনে গোপনে হাসপাতালে গিয়ে রক্ত বিক্রি করে আনি তোর আমি পড়াবো, মানুষের মতো মানুষ বানাবো। এরপরে আমি মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। ছেলেটা আস্তে আস্তে 6, 7, 8, 9, 10 পর্যন্ত চলে গেছে। একদিন কানতে কানতে আপনার বাবার কাছে গিয়ে মাঠে গিয়ে বলে, আব্বা ফর্ম ফিল আপ করতে হবে টিকিট। ও আব্বা 1000 টাকা লাগবে ফর্ম ফিল আপ করার জন্য। বাবা ডাক দেয়া বলে, আব্বা এত টাকা আমি বাবা গরিব মানুষ কোথায় পাবো? কামলা দিয়ে সামান্য কিছু টাকা গোছাইছি, 300, 400, 500 টাকা, এটা আছে 8 টাকা নাই, অনেক দিনের আগের ঘটনা। ও নারকুনার মুসলমানেরা, এবার ছেলেটা কানতে কানতে আবার বাড়িতে চলে আসছে। আরে ফোফায়া ফোফায়া বেড়া ধরে ধরে কান্দে, মা জনম দুঃখিনী। আবার বের হয়ে আসছে, আইসা বুকের সাথে লাগাইয়া বাড়িতে নিয়ে ভাত খাওয়াইয়া কয়, বাবা কেন কান্দো? ওগো মা আমার 10 বছরের লেখাপড়া মাটি হয়ে গেল। মা কেমনে তোমার মাটি হয়ে গেল? হাই স্কুলের স্যাররা বলছে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ না করলে পরীক্ষা দেওয়া যাবে না। আমার 10 বছরের লেখাপড়া মাটি। মা ছেলের মাথার মধ্যে হাত বুলাই দেয়ার কয়, বাবা রে কান্দিস না রে বাবা, আমি জনম দুঃখিনী মা, যতদিন বেঁচে আছি তোর কোনো অভাব হবে না। সঙ্গে সঙ্গে উপরে চলে গেছেন, মাচার উপরে উঠে মাটির একটা ব্যাগ নিয়ে আসছে, কয় বিসমিল্লাহ বলে একটা বাড়ি দে। বাড়ি দেওয়ার সাথে সাথে গুনতে গুনতে 1000 টাকার বেশি হয়ে গেছে। 4 আনা 8 আনা পয়সাগুলো আস্তে আস্তে আপনার 1000 টাকা হয়ে গেছে। এবার মা বাবা ছেলের মাথায় হাত বুলা দিয়ে কয়, যা বাবা পরীক্ষা দে। পরীক্ষা দিয়ে কয়েকটা লিটার পাইছে। এবার ছেলেটা চিন্তা করে, এখন আমার বাবার পক্ষে আর কলেজে লেখাপড়া করানো সম্ভব না, একটা কাজ করি, একটা প্রাইভেট চাকরি নিয়ে নিজেও নিজের লেখাপড়া করে যাব, চালাইয়া যাব, আর প্রতি মাসে কিছু কিছু করে টাকা আমি ওই বাড়িতে পাঠাবো। আমার বুড়া বাবা রে আর মানুষের বাড়ি কামলা দিতে দিব না, আমার বুড়ি মা রে আর মানুষের বাড়ি কাজ করতে দিব না। বড় আশা নিয়ে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নিছে। কিছুদিন পরে মা জনম দুঃখিনী টেলিফোনে বল, বাবা আমার শরীরটা যেন কেমন কেমন লাগে, আমার যেন ভালো লাগে না, তোর চেহারাটা দেখতে আমার মার বড় মনে চায়, আমি যেন কবে মারা যায়, আয় বাবা আয় বাড়িতে আয়। ছেলেটা টেলিফোনে জবাব দেয়, মাগো আর কয়েকদিন পরে ঈদের ছুটি হবে, কেবলমাত্র চাকরি নিলাম, ঈদের ছুটি হলে বেতন বোনাস পাবো, তোমার জন্য অনেক কিছু নিয়ে আসবো মা, আর কয়েকটা পরে ঈদের দিন ছুটি হইলেই আসি। ঈদের ছুটি হয়ে গেছে। ঈদের ছুটিতে মার জন্য কাপড় চোপড় সব কিছু কিনে, বাবার জন্য কাপড় চোপড় কিনে বিকেশ বোঝাই করে যখন রওনা করেছে, গাড়িতে যখন পা উঠায় পাটা যেমন অবশ অবশ লাগে, শক্তি পায় না, কারণ ছেলের সাথে বা মায়ের সাথে একটা কুদরতি তার আল্লাহ লাগায় দিছে। গাড়ির থেকে নাইমে দেখে গ্রামের ভিতরে মাঠের ভিতরে আপনার অনেক মানুষ একটা লাশ নিয়ে গোরস্থানের দিকে যায়, মনটা আরো নরম হয়ে গেছে, কলিজাটার ভিতরে পার মারছে, না জানি কে হবে। ব্রিফকেস নিয়ে দৌড়া গোরস্থানের কাছে কাছাকাছি যখন চলে গেছে, দেখে আর ছোট বোন পিছন পিছন মা মা করে ছোট্ট না বলে বোনটা কাঁদে, আর মা পিছন পিছন দৌড়া। যুবক ব্রিফকেস নিয়ে গোরস্থানে গিয়ে মার কবরের কাছে গিয়া মার কাপনের আপনার মুখটা খুলে দিয়া একটা চিৎকার দিয়া বলে, মাগো আমি আমার পড়াশোনার জামানায় দেখেছি তোমার কোনো কাপড় ছিল না, একটা কাপড় তালি দিয়া দিয়া কত বছর তুমি ঈদ পালন করছো, তোমার কোনো ভালো ছায়া ছিল না, ব্লাউজ ছিল না, মাগো একটা বারের জন্য শেষবারের মতো তাকাও, আমি তোমার জন্য কত স্বর্ণের গয়না নিয়ে আসছি, কত ছায়া ব্লাউজ, কত দামি দামি শাড়ি নিয়ে আসছি, মা তোমার ছেলের এই সম্পদ কে দেখবে? ওরে যুবক, চাকরি পেয়ে গেলে আর 3 কথার
সাথী, বউ পেয়ে গেলে বিয়ে করার সাথে সাথে আর বাপ মার কথা মনে থাকে না। কিন্তু ওই যুবক মার হুকুম ছাড়া এক চুলো এদিক সেদিক যায় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি কি ঘটনাটা আপনাদের সামনে একটু শেষ করবো কিনা শুনবেন? আপনারা শুনবেন। কারা কারা সই না কানতে কানতে বাড়ি যেতেছে না এতটা? নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ কাটে এমন কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আমি মুত্তাকিনদের জন্য হেদায়েত হিসাবে আমি নাযিল করলাম এই কিতাব কোরআনে কারীম। আমি আল্লাহ নাযিল করলাম। মুত্তাকিন কারা কারা? 5টা কাজ যদি আপনি দুনিয়া থেকে কইরা যাইতে পারেন, আপনি কবরে নামতে দেরি, আপনার কবর জান্নাতের বাগান বানাইতে মহান আল্লাহর দেরি হবে না। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেছেন। মুত্তাকিন আবার কারা? আল্লাহ কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। কবরে আযাব হবে দেখি নাই তারপরও বিশ্বাস করে, হিসাব কিতাব হবে, হাসরের ময়দান হবে, মিজানের পাল্লা হবে, পুলসিরাত হবে, আপনার এগুলো দেখি নাই তারপরও বিশ্বাস করে। এর নাম হলো ঈমান। এর নাম কি? যারা গায়েবের প্রতি ঈমান আনে তারা হলো ঈমানদার। যারা গায়েব মানে না তারা ঈমানদার না। অনেক মানুষ আছে তারা কয় কবরে গেলে আযাব দেখা যায় না, এটা ভুয়া কথা। যারা মানে না আপনার তারা ঈমানদারও না। জোরে কোন কথা ঠিক না বেটি? এ মুসলমান 2 নম্বর হইল ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। কি করে? নামাজ যারা কায়েম করে। কায়েম করার 2 অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন। নামাজ কায়েম করার অর্থ কি? নামাজ পড়ার কথা কয় নাই, নামাজ কায়েম করার কথা কইছে। নামাজ কায়েম করার অর্থ হইল ইউকিমুনাস সালাতা বিশর্তিহা, নামাজ আদায় করে। নামাজের যত ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, এগুলো খেয়াল করে করে নামাজ পড়ে, একটাও ছেড়ে দেয় না। মুস্তাহাবও ছাড়ে না, সুন্নতও ছাড়ে না। তাদিলে আরকান ধীরে স্থিরভাবে নামাজ আদায় করে, তারা হুরা নামাজে করে না। তাদিলে আরকান যারা ঠিক মতো পালন করে তারা হলো নামাজ কায়েম করে। আল্লাহ রাসূল কয়, ও সাহাবী জানোনি দুনিয়ার সবচাইতে বড় খারাপ চোরকে? মগা চোর, খারাপ চোর, ভয়ঙ্কর চোরকে? সাহাবীরা এক একজন এক একভাবে ব্যাখ্যা দিলেন। আল্লাহর নবী কয় না, সবচাইতে বড় চোর হইল নামাজ চোর। কি চোর? কিশোর সাহাবীরা হুজুর নামাজ আবার চুরি করে কেমনে? নামাজ আবার চুরি করে কেমনে? দেখেন আল্লাহ রাসূল কি উদাহরণ দেয়। আল্লাহ রাসূল কয় কালমিন কাদিকি ফিল মিনকার, বলে মোরগের ঠোঁটের মতো। কিসের মতো? মোরগের, মোরগ মুরগির ঠোঁটের মতো। মোরগ মুরগি আছেন আপনাদের? মোরগ মুরগির ঠোঁটের মতো। মোরগ মুরগির সামনে দেখবেন আপনি খুদ দিবেন, দান দিবেন। খেয়াল করে আমার দিকে তাকান, অনেক কিছু শিখতে পারবেন বয়ান থেকে। মোরগ মুরগির সামনে দান দিবেন আর খুদ দিবেন, দেখবেন যে সেকেন্ডে সেকেন্ডে 1 সেকেন্ডে কতবার শুধু সে আপনার বারবার ঠোকর মারতেছে। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাসূল কয় মোরগের মতো যে রুকু সেজদা দেয় সে হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট নামাজ চোর। সবচেয়ে বড় চোর, নিকৃষ্ট চোর। এখন আমাদের দেশে এরকম মুসল্লি আছে নি, নামাজে ডুইকা করে খালি 1 সেকেন্ডে 1 মিনিটে তার 10 টাকা শেষ। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার তো কমসে কম কইতে হইব। 3 বার কইলেও তো 1 মিনিট সময় দরকার। কথা ঠিক না ঠিক বলেন? 1 মিনিট সময় দরকার, আধা মিনিট সময় দরকার। তারপরে আবার যাবে, আবার 2 সেজদার মাঝখানে বসবে, আপনার রুকুতে যাবে, এত তাসবিহ পড়বে, তো 1 মিনিটে তার নামাজ হয়ে গেল কেমনি? সোজা হয়ে বসে না, সোজা হয়ে দাঁড়ায় না, তার নামাজও হয় না। বিশ্ব নামাজ চোর। যেরকম কথা ঠিক না বেটি? তাড়াহুড়া করব না, 10 রাকাত না পড়া, সব রাতে 100 রাকাত নামাজ না পড়া, 10 রাকাত সুন্দর করে রুকু সেজদা দিয়া ধীরে স্থির
এইভাবে নামাজ পড়া আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। আল্লাহ সংখ্যা দেখবে না, কার নামাজ কত সুন্দর এটা দেখবে আল্লাহ। সুন্দর করে নামাজ পড়েন, রুকু সেজদা সুন্দর করে দেন, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সেজদা দেন, তাড়াহুড়া করবেন না নামাজে, ইনশাআল্লাহ বলেন। এটা হলো নামাজ কায়েম করা। 2 নম্বর হইলো হুজুরে কলবের সাথে নামাজ পড়া, ইখলাসের সাথে নামাজ পড়া, খুশুর সাথে নামাজ পড়া, এটা হলো নামাজ কায়েম করা। 3 নম্বর হইলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আমি আল্লাহ যেই নিয়ামত তাদেরকে দান করেছি, যে রিজিক তাদেরকে দিছি, যেই সম্পদ তাদেরকে দিছি, ওই সম্পদের ভিতর থেকে তারা আপনার আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় দান করে দেয়। এটা আবার 2 প্রকার, একটা হলো ফরজ দান আর একটা হলো নফল দান। ফরজ দান হলো যাকাত। ফরজ দান কি? যাকাত। বিভিন্ন ওয়াজ আপনারা শোনেন, আজকের মতো পাবেন না, একটু শুনে দেন গা, গেলেন তো ঢুকে গেলেন গা। ফরজ দান আবার কি? ফরজ দান হলো যাকাত। যাকাত কার উপরে ফরজ আমরা জানতেন না? 5 তলা বাড়ির মালিক, হ্যাঁ, 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা ব্যাংকে আছে, তার চাচা যাকাত দিবেন না? হুজুর আমার কি যাকাত ফরজ নাকি? আমি যাকাত খাওয়ার যোগ্য না? হুজুবিল্লাহ। যাকাত কার উপরে ফরজ? খেয়াল করে শুনবেন, কার উপরে ফরজ? যার কাছে 52.5 ভরি রূপা অথবা এই পরিমাণ সম পরিমাণ টাকা যার কাছে আছে, তার উপরে যাকাত ফরজ। এখন রূপার ভরি কত জানেন কেউ? রূপার ভরি কত এখন? 1,500 ধরেন, 1,500। তাহলে 52 ভরি রে 1,500 দিয়ে পূরণ করলে কত হবে? মোটামুটি 80,000। কত? 80,000 ধরেন আনুমানিক। সারা বছর খাওয়া দাওয়া, বিয়ে শাদী, অসুখ বিসুখ সব কিছু করার পরে যার কাছে যে 80,000 টাকার মালিক, মাত্র 80,000 টাকা তার কাছে থাকা জরুরি না। ব্যাংকে রাখছে, কর্জ দিয়ে রাখছে, হাওলাত দিয়ে রাখছে, অন্য জায়গায় দিয়ে রাখছে, যেভাবেই সে মালিক হোক না কেন, 80,000 টাকার মালিক যিনি, ইসলামের ভাষায় ধনী তিনি, তার উপরে যাকাত ফরজ। আর 80,000 টাকার মালিক না যিনি, তিনি গরিব, ইসলামের ভাষায় তিনি যাকাত খাইতে পারবে। এবার চিন্তা করেন, রিক্সাওয়ালারও তো 80,000 টাকা আছে না নাই? আছে না নাই? রিক্সাওয়ালারও 80,000 আছে, লাখ লাখ আছে। এজন্য যাকাত সবাই দিলে আদায় হবে না। যার কাছে 80,000 টাকা আছে তার উপরে যাকাত ফরজ। কতটুক দিবেন? 40 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? কয় ভাগের 1 ভাগ? 40 ভাগের 1 ভাগ। আপনি 40,000 টাকার মালিক, 1,000 দিবেন আল্লাহরে, 39,000 আপনার। 40 লাখ টাকার মালিক, 1 লাখ দিবেন আল্লাহরে, 39 লাখ আপনার। 40 কোটি টাকার মালিক, 1 কোটি দিবেন আল্লাহরে, আর 39 কোটি আপনার। 40 ভাগের 1 ভাগ মানে শতকরা 2.5 টাকা। এটা আপনি বের করে দিবেন। যখন বের করে দিবেন, আল্লাহ কয় বাকি 39 ভাগ সম্পদ আমি আল্লাহ নিজে তোমার জন্য হেফাজতের দায়িত্ব গ্রহণ করে নে। সুবহানাল্লাহ। যাকাত যেই ব্যক্তি যত দেয় হিসাব করে করে তার সম্পদ ততই বাড়তে থাকে, ততই বাড়তে থাকে। সুবহানাল্লাহ। আরে আল্লাহর কোরআনের ওয়াদা সূরা তাওবার ভিতরে আল্লাহ ওয়াদা করেছেন যে আরে তোমরা যে যাকাতের উপরে, সুদের উপরে টাকা লাগাও বাড়ার জন্য, ওটা বাড়ে না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযরিফুন। আর তুমি যে যাকাত, গরিব মানুষ হিসাব করে যাকাত দাও, মাত্র 80,000 টাকার মালিক, 80,000 টাকারে 40 ভাগ করে 1 ভাগ দিয়ে দিলা, 1 ভাগ দিয়ে দিলা, 80,000 টাকা কত আসবে? 2,000 টাকা আসবে যাকাত। যে 80,000 টাকার মালিক তার 2,000 আসবে, দিয়ে দিলা। দেখবা পরের বছর আমি আল্লাহ 1,60,000 বানায় দিছি, তারপরের বছর 2 লাখ বানায় দিছি, তারপরের বছর 3 লাখ বানায় দিছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি কেউ হিসাব করে যাকাত দেয় তার আপনার সম্পদ বাড়তেই থাকবে। বিপদ আপদ থেকে মহান আল্লাহ আপনাকে হেফাজত করবে। যে যাকাত দেয় না খুব চালাক, হুজুর আমি যাকাত দেবো তো না, আমি কি এত চালাক নাকি, বোকা নাকি? যাকাত দেওয়াই লাগবে। ওই যে ফুরা যদি হয়, পুরা শরীরের বদরক্ত জমা, ফতোয়ার কিতাব আসছে, ওটা টাটাইতে থাকে, ওটা গালায় দিলে আপনি বাইচে গেলেন, না গালে একা একা গইলে দেবো গা। যাকাত যদি কোনো মুসলমান না দেয়, ওই সম্পদ তার কাছে থাকবে না, ওটা বের হয়েই যাবে। কেমনি বের হবে? অসুখ হয়ে গেল, হাসপাতালে গিয়ে একদিনে 50,000 শেষ। ওই যে যাকাত দেয় নাই, একদিনে 10 লাখ শেষ, 5 লাখ শেষ, অথবা অ্যাক্সিডেন্ট করলো। এভাবে আপনার আল্লাহ যে কোনোভাবে নিবেই নিবে। অর্থাৎ আল্লাহর যে অংশ
অংশটা 40 ভাগের 1 ভাগ এটা বের হবেই হবে। আমি দিলাম তো পয়সা গেলাম, না দিলাম তো বের হয়ে যাবে, কিন্তু আমি আর পাইলাম না, হাসপাতালরা পাইল। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? আমি দিলে তো আমার আমলনামার ভিতরে আমার সম্পদও বাড়তো, আবার সবও পাইতাম, কিন্তু দিলাম না। যাকাত দেওয়া লাগবে, অসুখ হয়ে দেওয়া লাগবে, বিপদে পড়ে দেবো গা, অমুকটাই দেবো গা, তমুকটাই দেবো গা, যাইবই, বাইর হবেই হবে। আল্লাহ আমাদেরকে যাকাত আদায় করার তৌফিক দান করেন। নিয়তেছেন ইনশাআল্লাহ? আমার নিয়ত, আমি প্রতি বছর যাকাত দিই আলহামদুলিল্লাহ। আপনাদের কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? এইবার থেকে নিয়ে হুজুর ইনশাআল্লাহ আমি যাকাত দিব, আমিন বলেন। যদি আপনার 80,000 টাকা থাকে, উপরে থেকে তো কথাই নেই, সর্বনিম্ন 80,000, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। এইগুলো 3টা। 1 নম্বর গায়েবের উপরে ঈমান রাখা, 2 নম্বর নামাজ কায়েম করা, 3 নম্বর যাকাত প্রদান করা, 4 নম্বর ওয়াল্লাযীনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা হে রাসূল আপনার উপরে কোরআন নাযিল করছি, কোরআন যারা বিশ্বাস করে, আর আপনার পূর্বে যত আসমানি কিতাব আমি আল্লাহ নাযিল করছি ওগুলো যারা বিশ্বাস করে। এই হলো 4 নম্বর। 5 নম্বর হইল ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ কয় এই 5টা আমল যারা কইরে কবরে যাইতে পারে, তার কবরে নামতে দেরি, তারা সফল কাম। তাদের কবর থেকে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত, তার কবরে আমি আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দেই, তার শরীরে আমি আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দেই, আমি আল্লাহ তার কবর থেকে জান্নাত পর্যন্ত সুরঙ্গ করে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা আমল হইল? 5টা আমল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জবান খুলে কন্যা আমিন, আর জোরে কন্যা আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক 104 খানা কিতাব নাযিল, 3 খানা কিতাব নাযিল করছে। 103 খানা কিতাবের মধ্যে যা কিছু আছে সব নিয়ে আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ নাযিল করছে। পুরা কোরআনে যা আছে সূরা বাকারার মধ্যে আছে, সূরা বাকারায় যা আছে আপনি আলহামদুলিল্লাহ সূরার মধ্যে তা আছে, আলহামদুলিল্লাহ সূরার মধ্যে যা আছে, বিসমিল্লাহর মধ্যে 7টা শব্দ, এই শব্দের ভিতরে আল্লাহ নিয়ে আসছে। আবার বিসমিল্লাহর ভিতরে যা আছে, বার ভিতরে আল্লাহ পুরা দুনিয়ার সব আসমানি কিতাবের সব মর্ম আল্লাহ বার ভিতরে ঢুকাইয়া দিয়েছে।